সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা চালু আছে, পাশাপাশি রোগীর চাপ থাকায় বহির্বিভাগেও চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, আমরা যুক্ত হচ্ছে এই মুহূর্তে তার সঙ্গে। স্বপন, আমরা এর আগে ঢাকা মেডিকেল কলেজের চিত্র দেখেছি, সেখানে যে কর্মসূচি পালন করা হচ্ছে শাটডাউনের বহির্বিভাগ আপাতত বন্ধ রয়েছে, কিন্তু জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং একটু আগে মিডফোর্ড হাসপাতালের খবরও আমরা জানলাম আমাদের সহকর্মী সাব্বির আহমেদের কাছ থেকে, তিনি বলেন সেখানে কিন্তু চিকিৎসা যে অবস্থা সেটা মোটামুটি স্বাভাবিকই রয়েছে। আপনি যেখানে আছেন সেখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, রোগীর যে উপস্থিতি সেটা কেমন দেখতে পাচ্ছেন, এবং সব মিলিয়ে নিশ্চয়ই জানাবেন সেখানকার কি অবস্থা? তখন থেকে কিন্তু রোগীর বেশ চাপ লক্ষ্য করা যাচ্ছে, কেননা গতকালকে এখানে যখন কর্মবিরতিতে গিয়েছিল ইন্টার্ন চিকিৎসকরা তারপর থেকেই কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হয়নি। আজকেও কিন্তু সকালবেলা 8টা থেকে শুরু হওয়ার কথা ছিল চিকিৎসা সেবা, কিন্তু সেটি হয়নি। এই বিলম্বতার কারণে আজকে কিন্তু রোগীর সংখ্যাটা অনেকটাই বেশি। আমার পিছনের চিত্র যাকে আপনাকে দেখাতে দেখতেই পাচ্ছেন যে কত সংখ্যক রোগী আজকে এসেছে। প্রতিদিনই আসলে এরকম সংখ্যক রোগী এখানে আসে, তবে আজকে তুলনামূলক একটু বেশি, কেননা কালকে যখন কর্মবিরতিতে গিয়েছিল, আজকে সকাল 8টা থেকে এই কর্মবিরতি শেষ করে তাদের কাজে জরুরি বিভাগটা চালু করার কথা ছিল, কিন্তু কিছুটা বিলম্ব হওয়ার কারণটা হচ্ছে যে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে ছিল। আজকে সকাল থেকে তারা এখানকার যে পরিচালক আছেন তাদের সাথে একটি বিশেষ মিটিং করেন, এবং এই মিটিং এর পরেই আসলে রোগীর চাপ বেশি থাকায় তারা জরুরি বিভাগের সেবার পাশাপাশি বহির্বিভাগেও চিকিৎসা সেবা চালু রেখেছে। তবে অন্যান্য হাসপাতাল কর্মবিরতিতে রয়েছে, তবে রোগীর চাপ বেশি থাকায় তারা কিছু কিছু সেবা চালু রেখেছেন। তবে বলা যায় যে আগের মতোই এই সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা সেবা চালু রয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আইন শৃঙ্খলার কথা বলতে হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন। অর্থাৎ গতকালকেও কিন্তু এই হাসপাতালে বেশ একটা ঝামেলা তৈরি হয়েছিল, একটি রোগীর সাথে একটি রোগী মারা যাওয়াকে কেন্দ্র করে। গতকাল এই সোহরাওয়ার্দী হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর আত্মীয় স্বজনের একটা ঝামেলা তৈরি হয়। পরবর্তীতে এই পুলিশ প্রশাসন এখানে আসে। আজকে এখানে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছেন যেন কোনো ঝামেলা বা কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়। তো সব মিলিয়ে আসলে জাকিয়া আজকে চিকিৎসা সেবা এখানে পরিপূর্ণ ভাবেই চলছে। তবে আজকে রোগীর সংখ্যাটা একটু বেশি, কেননা গতকালকে বন্ধ ছিল, আজকে রোগীর সংখ্যাটা একটু বেড়েছে। পাশাপাশি আমি ডিরেক্টরের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি, উনি আমাদের যেটি বলেছেন যে রোগীর চাপটা বেশি থাকায় ইন্টার্ন চিকিৎসকদের সাথে বিশেষ মিটিং করে তারা বহির্বিভাগ সহ জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু রেখেছে। তবে ইন্টার্ন চিকিৎসকদের যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে তাদের যে সুনির্দিষ্ট কিছু দাবি আছে, তারা কর্মবিরতিতে রয়েছেন, এই দাবিগুলো মানলেই আসলে তারা পরিপূর্ণ রূপে একদম আগের মতো যে চিকিৎসা সেবায় সোহরাওয়ার্দী হাসপাতালে দেওয়া হতো সেটি তারা দেবে। সর্বশেষ এখানে চিকিৎসা সেবা যথেষ্ট আগের মতোই চলমান রয়েছে, পাশাপাশি ইন্টার্নরা কর্মবিরতিতেই রয়েছে।